বেশ কিছুদিন ধরে ভারত পাকিস্তান উত্তেজনা আবারও বেড়েছে। বিশেষ করে হোয়াইট হাউসের দ্বিতীয় দফা বৈঠক শেষে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতকে নিয়ে যে মন্তব্য করেছেন তা সেই উত্তেজনাকে আরো উস্কে দিয়েছে। এবার সরাসরি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, আর এই সংঘর্ষে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। বিশ্লেষকরা বলছেন এমন ঘটনা ফের ভারত পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। শক্তির দিক থেকে ভারত পাকিস্তানের তুলনায় অনেক বেশি এগিয়ে, তবে এবার ভারতের উপর যুক্তরাষ্ট্রের ছায়া অনেকখানি সরে গেছে। বরং পাকিস্তান সেনাপ্রধানের 2 দফা যুক্তরাষ্ট্র সফর আর ট্রাম্পের মুখে পাকিস্তানপন্থী মন্তব্য শাহবাজ সরকারকে সাহস যোগাচ্ছে বলে ধারণা করছেন অনেকে। সেই সাহস থেকেই কি এমন ঘটনা ঘটছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজ পাতায়। এবার সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। নয়াদিল্লি সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ দাবি করেছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুদেশের সংঘাতের পর সম্প্রতি কথার লড়াইয়ে জড়িয়েছেন ভারত পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা। এরই মধ্যে এই ঘটনা ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। সরকারি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের পক্ষ থেকে এক বড় ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্ট সন্ত্রাসীদের অনুপ্রবেশের পর নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি হয়। এতে এক সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুসারে মঙ্গলবার রাতে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করে। এটি নিয়মিত অনুপ্রবেশের প্রচেষ্টা থেকে আলাদা ছিল, কারণ অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনাবাহিনীর থেকে সহায়তা পেয়েছিল। এ ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা সাধারণত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম করে থাকে। সীমান্তে এমন ঘটনা ঘটার পর ভারত নিশ্চয়ই চুপ থাকবে না। পাকিস্তান সেনাবাহিনীকে শায়েস্তা করতে তারাও নিশ্চয়ই পাল্টা আঘাত হানবে। যদি তাই হয় তাহলে উত্তেজনা চরম হতে পারে এবং সেটা নতুন যুদ্ধে রূপ নিতে পারে বলে ধারণা করছেন কোনো বিশ্লেষক। বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তান ভারত সম্পর্ক বরাবরই ছিল উত্তেজনাপূর্ণ, তবে এবার সেই উত্তেজনার মাত্রা ছুঁয়েছে যখন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে সরাসরি ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবে যাবে। ওইদিকে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছেন। এর আগে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের মধ্যে, যদিও ভারত ট্রাম্পের সেই দাবি অস্বীকার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন, কোনো বিদেশি নেতা যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না। সেই মুহূর্ত থেকে ট্রাম্পের ভারতের প্রতি ক্ষোভ বাড়ে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়। পাকিস্তান সেনাপ্রধানও ট্রাম্পের মধ্যস্থতাকে ভালো কাজ বলে উল্লেখ করেন এবং জানান এ কারণেই তারা ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। কিন্তু সেখানে ফোড়ন কাটেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। আসিম মুনিরের ভারতে পরমাণু হামলার এ হুমকির কঠোর সমালোচনা করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রুবিন শুধু সমালোচনা করেই থামেননি, আসিম মুনিরকে আন্তর্জাতিক সন্ত্রাসী ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন। রুবিন আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী, তাই তিনি সবকিছু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং তিনি বোঝেন না যে কোনো বাজে শান্তি চুক্তি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে ঠেলে দেয়। আর রুবিনের এই বক্তব্য ভারত পাকিস্তান যুদ্ধেরই ইঙ্গিত বহন করে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।